উদ্যোক্তার সন্ধানেই চলে আসা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা পেঁপে বাগানে, যে পেঁপে বাগানে অসংখ্য গাছে ভরা। এবং এই যে বাগান, এই বাগানটা হলো যে টপ লেডি একটা পেঁপের জাত, যে জাতের এই বাগানটা ভরপুর এখন এই অবস্থায়। আসলে এই গাছে যদি আমরা দেখাই, এখানকার হলো যে গাছের চিত্র দেখেন, এই যে পেঁপেটা এই মুহূর্তে ওজন প্রায় 2 কেজি ওভার। এই গাছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই 11টা পেঁপে মোটামুটি সাইজ হয়ে গেছে। এই গাছে এখন বর্তমানে যে পেঁপে আছে প্রায় 15 থেকে 20 কেজি পেঁপে এই গাছে রয়েছে। এই পেঁপেটা যদি আরো একটু বড় সাইজ হয়ে যায়, তখন কিন্তু একটা গাছে 1 মণ পেঁপে হওয়া একেবারেই সহজ, এবং এটাও সম্ভব। কারণ গাছে এই মুহূর্তে যে পেঁপে আছে, আমরা আরেকটা পেঁপে গাছ দেখাই, সেটাও কিন্তু একই অবস্থা। দেখেন পেঁপের সাইজ মাশাআল্লাহ অনেক ভালো। এই গাছে হলো যে আরো হলো যে এই পেঁপেটা হলো যে প্রায় 2.5 কেজি 3 কেজি হয়ে গেছে, এত বড় সাইজ হয়েছে মাশাআল্লাহ। তো যাই হোক, আসলে পেঁপে চাষ করে আমাদের লাভ করা সম্ভব, যদি কিনা আমরা সঠিক নিয়মে সঠিকভাবে সঠিক সময় যদি আমরা এই চাষটা করি। যাই হোক, আসলে আমরা যে উদ্যোক্তার খোঁজে আসছি, তিনি হলো যে ভাই নার্সারির দেবীপুর বাজার স্বত্বাধিকারী মোহাম্মদ খুরশিদ ভাই, তার বাগানের চিত্র এটা। আসলে তিনি একজন নার্সারি ম্যান। আসলে তিনি জানে কোন সময় আমরা পেঁপে চাষ করলে আমরা পেঁপে চাষ করে লাভ করতে পারবো এবং গাছে ফলন সঠিকভাবে পাবো। আসলে এবছর একটু তাপমাত্রা বেশি হওয়ার কারণে নিচ থেকে একটু উপরে থেকে ফল চলে আসছে, কিন্তু তা না হলে একেবারে মাটির থেকে শুরু হয়ে পুরো এই যে 5 ফুট বা 6 ফুট যে এরিয়া, পুরো এরিয়াটাই হলো যে ফলে ভরপুর থাকে। তা যাই হোক, আসলে আমরা যদি পেঁপে চাষ করতে চাই, তাহলে অবশ্যই আমরা জাতটা নির্বাচন অবশ্যই আমরা ম্যান্ডেটরি, এবং এটা আমাদের করতে হবে। সেই ক্ষেত্রে টপ রেডিটা আমরা বলবো যে খুবই ভালো, ভালো মানের একটা জাত। কারণ হলো যে ছোট অবস্থা থেকে হয় এবং পেঁপের সাইজগুলো ভালো হয়, এবং এটা কাঁচাও আপনি বিক্রি করতে পারবেন। আর মার্কেটে পাকা অবস্থায় তো হিউজ পরিমাণে দাম এটার আছে। হ্যাঁ, যাই হোক, দেখেন আমরা যদি দেখানোর চেষ্টা করি, এখানে হলো যে কত সুন্দর ভাবে সেট আপ করা হয়েছে, কোনো ধরনের গাছ ঝড়ে বা বাতাসে নষ্ট হয়নি। তার কারণ হলো যে প্রত্যেকটা গাছের সাথে একটা করে খুঁটি দেওয়া রয়েছে, এবং উপরে হলো যে একটা চতুর্দিক থেকে একটা খুঁটি, এবং গাছের সাথে হলো যে রশি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, যাতে করে গাছ হেলতে না পারে, যার কারণে বাতাসে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয়নি বা হবেও না। যাই হোক, আসলে তারপরেও যদি বড় ধরনের কোনো ঝড় বা বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ আছে, সেটা হলো যে আমাদের একেবারে নিহাত সৃষ্টিকর্তার কাছ থেকে আমাদের আসা, সেটা আমাদের কারোর হাত নাই। কিন্তু তারপরে হলো যে আমরা যতটুকু আমাদের ইয়ে আছে, সুযোগ আছে, ততটুকু আমরা আমাদের গাছগুলোকে সেভ করতে পারবো এর মাধ্যমে। এই গাছেও দেখেন সাইজ, এখানে পুরা যে গাছ, অসংখ্য গাছ রয়েছে, অসংখ্য গাছ, হাজার হাজার গাছ এখানে আছে। অনেক বড় একটা বাগান, 5 বিঘার একটা বাগান, যে বাগানে পুরা বাগানে হলো যে টপ লেডি, এবং পেঁপেতে এখন ভরপুর মাশাআল্লাহ, পুরো ফলন চলে আসছে। আর কি বলবো, আমরা পরবর্তীতে এই বাগানের আরো হলো যে যখন আর একটু পরিপক্ক অবস্থায় চলে আসবে, তখন এই মুহূর্তে পেঁপে চাষ করে যে লাভ করা সম্ভব, তার দৃষ্টান্ত, তার উদাহরণ হলো যে এটা। আমরা ছবিতে যেভাবে দেখি টপ লেডির যে ক্যাটালগ, আসলে এখানে এই বাগানে আসলে বোঝা যায় যে আসলে ক্যাটালগের সাথে আমাদের যে ক্ষেতের যে পেঁপে, সেটার একেবারে পুরাটাই কিন্তু মিল আছে। যাই হোক, আমরা পরবর্তীতে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর চিত্র নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।